হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো বিয়েবাড়ি সিরিজের মানে বিয়ের দিনের ভিডিও খুব দেরি হলো বুঝতে পারছি, কিন্তু কিছু করার নেই, আমার এডিট করা হয়নি। তো এই দেখো আমি গায়ে হলুদের জন্য রেডি হয়ে গেছি। আর আমি রেডি হয়েছি কটে যেন আমার সকালে যাওয়ার কথা ছিল, কিন্তু আমি যাচ্ছি প্রায় 12টা 12:30 করে। তখন তো প্রায় মানে বিয়েতে না, ওই কী বলে না, বৃদ্ধি হয়ে গেছে অলরেডি, বৃদ্ধির ফটোশ্যুটও হয়ে গেছে। আর তো এখানে সোনা বাবা রেডি হয়ে গেছে, ও ঘুমিয়ে নিয়েছে একটুখানি, ও ঘুমোচ্ছিলো বলে একটু লেট করেই যাচ্ছিলাম। তো আমি যেয়ে দেখি তত্ত্ব চলে এসেছে বরের বাড়ি থেকে। বরের বাড়ি তো খুব বেশি দূরে না, কিন্তু চলে এসেছে। আর এদিকে কনেও রেডি, তো সবার সাথে কথাবার্তা বলছিল। তো তার জন্য সেরকমভাবে ভিডিও করা হয়নি, কিন্তু ফটো তুলে নিয়েছিলাম। ওর বৃদ্ধি লুকটা খুব সুন্দর, খুব মিষ্টি লাগছিলো। মানে আমার সব থেকে ওর বৃদ্ধি লুকটা বেশি পছন্দ হয়েছিল সব লুকগুলোর থেকে। তো এই যে গায়ে হলুদের জন্য রেডি হয়ে গেছে, বসেও পড়েছে। তো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। হরি নব বিষ্ণু নব বিষ্ণু নব বিষ্ণু। ঠিক আছে ঠিক আছে। पिंकी स्माइल 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 দিয়ে কর, স্মাইল নিয়ে। তো পাপা তো এখানে খুব মন দিয়ে সব নিয়মকানুনগুলো দেখছিল, আর আমি সেই ফাঁকে একটু ভিডিও করে নিলাম। দেখো হাঁ করে দেখছে যে ওর মিমি কী করছে, কেমনভাবে করছে সমস্ত কিছু। মানে আমি যদি অন্যদিকে ঘুরিয়েও দিচ্ছিলাম না, তবুও সেই চোখ মানে মাথাটা আমার হাত সরিয়ে যেন দেখছে, মানে খুব আগ্রহের সাথে দেখছিল। তো এখানে মোটামুটি সমস্ত কাজ প্রায় কমপ্লিটের মুখে। এবারে হচ্ছে গায়ে হলুদ, ফটোশ্যুট, এগুলো বাকি রয়েছে আশা করছি। তো এই ঢাকনাগুলো বন্ধ খুব আস্তে, যাতে না আওয়াজ হয়, এভাবে বন্ধ করতে হচ্ছিল। আর বলতে হচ্ছিল যে ওর বরের মুখ বন্ধ করলো, এইরকম একটা রিচুয়ালস ছিল। তো সবাই খুব আনন্দ করেই করছিল, আর খুব সাবধানেই করছিল দেখতেই পেলে। আর ও কমপ্লিটলি মানে সবগুলোই খুব আস্তে আস্তে, কোনো আওয়াজ ছাড়াই বন্ধ করে দিয়েছিল। তো আমরা এখানে খাওয়া দাওয়া করতে চলে গেছিলাম। তারপরে যেহেতু পাপা ওদেরকে খাওয়ানোর সময় হয়ে গেছিলো, মানে পেরিয়ে গেছিলো সময়, তো এখানে আমার আরেকটা বান্ধবী চলে এসেছিলো। তারপরে খাওয়া দাওয়া করে পাপা খুব দুষ্টুমি করছে বলে আমি বাড়িতে রেখে দিয়ে যাচ্ছিলাম। আর পাপা আমার গায়ে জল ঢেলে দিয়েছিল, তার জন্য আমি ড্রেসটাও চেঞ্জ করে নিয়েছিলাম। তারপরে দেখো এখানে মানে স্নান করতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছিলো, কিন্তু কী বলতো, ওই গায়ে হলুদের যে মেন মেন টাইমটা না, সেই টাইমটা আমি থাকতে পারিনি, কারণ পাপা খুব কান্না করছিল। এখানে ব্রাইড প্রচুর নাচ করেছে সবার সাথে। আর তারপরেই সোনা বাবাকে আমি নিয়ে নিয়েছিলাম আমাদের বাড়ি থেকে, যেহেতু সোনা বাবা জেগেছিলো, আমার খুব খুব একটা ভালো লাগছিল না ওকে না নিয়ে যেতে, তার জন্য ওকে নিয়ে নিয়েছিলাম বাড়ি থেকে। তারপরে আমি সবাই মিলে আনন্দ করতে করতে গিয়েছিলাম। আর এখানে দেখো মানে সব রিচুয়ালস করা মানে স্টার্টও হয়ে গেছে, আর ক্যামেরাম্যান পজিশন অনুযায়ী বসতে হচ্ছে। এখন তো সব ক্যামেরারই যুগ, তো ক্যামেরাম্যান যা বলবে সেটাই করতে হবে। তো দেখো সবাই মিলে মানে সব 5টা এও মিলে কাজ করছে। আর একটা পুচকিও চলে গেছে, আর এখানটায় সেরকমভাবে কেউ নামেনি, ওরা 5 জনই নেমেছিল।
তো এখানে প্রায় সমস্ত রিচুয়ালস কমপ্লিটও হয়ে গেছে। আর এইদিকে আমার পাপা ঘুমিয়েও গেছে আমার কোলে। তো তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, ওকে শোয়াতে হবে, নাহলে ওর ঘুমটাও কমপ্লিট হবে না। তো এখানে দেখো ব্রাইড মানে ব্রাইডকে পান পাতা দিয়ে দিচ্ছে চোখ ঢাকার জন্য। আর আমার মনে আছে আমার বিয়ের সময় এটা করা হয়েছিল, আর বলেছিল যে আর কারোর সাথে কথা বলা চলবে না, আর কাউকে দেখাও চলবে না, একদম বাড়ি গিয়ে মানে পান পাতা সরাতে হবে। তো এখানে যেহেতু দেখতে পাচ্ছিল না, তো সবাই মিলে হচ্ছে ধরে ধরে তুলছিল। আর আমাদের ব্রাইড খুব লম্বা, দেখতেই পাচ্ছ, দেখে বুঝতেই পারছো। আমি মোটামুটি লম্বা, আমার থেকেও লম্বা। যাই হোক, পাপা যেহেতু ঘুমিয়ে গেছে, আমিও ওর সাথে টোটোতেই উঠে গেছি। আর দেখো ওর এত নাচতে ইচ্ছে করছিল না যে ও হচ্ছে চোখ বন্ধ করেই নাচ করছিল। তো তার জন্য আমি হাতটা তুলে একটু নাচিয়ে দিচ্ছিলাম। আর আর আমি হচ্ছে কি ওদের বাড়ি পর্যন্ত যাব না, আমি মাঝ রাস্তায় নেমে পড়বো, কারণ আমার বাড়িটা আগে পড়ে। তো আমি একদম সন্ধ্যেতে রেডি হয়ে যাব। তো আজ এই পর্যন্ত।